আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফোনের ডায়াল প্যাডের অসাধারণ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে, যেগুলো এখন পর্যন্ত 99% লোকই জানেন না। এই ফিচারগুলো জানলে আপনার ফোনের ব্যবহার আরো সহজ এবং স্মার্ট হয়ে উঠবে। তাহলে আর দেরি কিসের? ভিডিওটি শুরু করা যাক। তো আপনাকে চলে যেতে হবে ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর আপনারা চলে যাবেন হচ্ছে উপরের দিকে থ্রি ডট বাটনে। এখানে আসার পর আপনারা চলে যাবেন হচ্ছে সেটিংসে। তো সেটিংসে আসার পর উপরে দেখতে পারবেন যে হচ্ছে কলার আইডি অ্যান্ড স্পাম। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সি কলার অ্যান্ড স্পাম আইডি। তো আপনাদের যদি এটা অফ থাকে আপনারা এটা অন করে দিবেন। অন করে দিলে হবে কি, আপনার ফোনে যতগুলো স্পাম কল আসবে সেগুলো এটা অটোমেটিকলি এখানে স্পামে নিয়ে যাবে। তারপর আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আপনারা দিতে পারবেন যে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে হচ্ছে নয়েজ রিডাকশন। আপনারা যদি এটা অন করে দেন, অন করে দিলে হবে আপনার ফোনে যতগুলো আশেপাশে নয়েজ আছে সেগুলো রিমুভ হয়ে শুধু কথাটাই চলে যাবে ওই প্রান্তে। তারপর আপনারা আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর যাবেন হচ্ছে ব্লক নাম্বারস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এসে দেখতে পারবেন যতগুলো আপনার ব্লক নাম্বার করা আছে সেগুলো এখানে লিস্ট দেখাবে। আর উপরে দেখতে পারবেন যে হচ্ছে আননোন নাম্বার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যদি আপনারা অন করে দেন, যেগুলো আপনার ফোনে কল আসবে মানে আননোন নাম্বার থেকে, যেগুলো সেভ করা নাই সেগুলো অটোমেটিকলি ব্লক কলে চলে যাবে। তো আপনাকে কেউ অপরিচিত নাম্বারে ফোন কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না যদি আপনারা এটা অন করে দেন। তারপর চলে যাবেন হচ্ছে ব্যাকে। ব্যাকে আসার পর চলে যাবেন হচ্ছে কলিং অ্যাকাউন্টস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে হচ্ছে অ্যান্সার ইনস কলস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে অটো অ্যান্সার। তো আপনারা যদি ফোন রিসিভ না করেই অটো অ্যান্সার এখানে সেট করে রাখেন তাহলে আপনারা এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা এটা কত সেকেন্ড পর রিসিভ হবে তো আপনারা এখানে টাইম সেটিং করে দিতে পারবেন। 3 সেকেন্ড, 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ডের ভিতরে আপনার ফোনটা রিসিভ হয়ে যাবে। তারপর চলে যাবেন হচ্ছে প্রেস পাওয়ার বাটন টু ইন কলস। তো আপনারা যদি এটা অন করে দেন, কল কেটে দেওয়ার সময় আপনাকে স্ক্রিনে টাচ করে কেটে দিতে হবে না, আপনাকে পাওয়ার বাটন শুধু একটা চাপ দিলেই অটোমেটিকলি ফোন কলটা কেটে যাবে। তারপর নিচে দেখতে পারবেন যে হচ্ছে ভাইব্রেট। তো আপনারা যদি এটা অন করে দেন তো রিসিভ করার সময় ফোনটা ভাইব্রেট হবে, আবার কেটে যাওয়ার সময়ও ফোনটা ভাইব্রেট হয়ে কেটে যাবে। তারপর চলে যাবেন হচ্ছে ব্যাকে। ব্যাকে আসার পর কুইক রেসপন্স। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন কল যখন দেয় অনেক সময় আপনারা রিসিভ করতে পারেন না ব্যস্ততার কারণে। তো আপনারা এখানে কিছু এসএমএস সেট করে রাখতে পারেন। সেই এগুলো এসএমএস আপনারা এখানে বাংলা দিয়েও লিখতে পারেন। যদি এখানে লিখেন যে আমি খুব ব্যস্ত আছি, তো আপনারা সেট করে রাখবেন। শুধু মানে লেখাই থাকবে, ওরা কল দিলেই আপনি শুধু ওই এসএমএস এর উপর চাপ দিবেন, সেই এসএমএসটা অটোমেটিকলি ওর ফোনে চলে যাবে। তো আপনি এটাও এখানে সেট করে রাখতে পারেন। তো এটা হয়ে গেলে আপনারা চলে যাবেন হচ্ছে ব্যাকে। ব্যাকে আসার পর দেখতে পারবেন যে হচ্ছে তারপর চলে যাবেন হচ্ছে কন্টাক্ট রিংটোনস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর চলে যাবেন হচ্ছে অ্যাড কন্টাক্ট রিংটোন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যতগুলো নাম্বার আছে সেভ করা সবগুলো এখানে শো করাবে। তো আপনি যে কোনো একটা নাম্বারে যদি ভিন্ন কোনো রিংটোন সেট করতে চান তাহলে ওই নাম্বারের উপর ক্লিক করবেন। তো ওই নাম্বারের উপর ক্লিক করার পর আপনারা যে রিংটোনটা সেট করতে চান ওই রিংটোনটা এখানে সেট করে দিতে পারবেন। তারপর চলে যাবেন হচ্ছে ব্যাকে। ব্যাকে আসার পর তারপর চলে যাবেন হচ্ছে কলিং কার্ডে। তো আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে কলিং কার্ড হচ্ছে আপনার ফোনে যে নাম্বার সেভ করা থাকে, নাম্বার সেভ করার সাথে সাথে আপনারা ওখানে ছবিও সেট করে রাখতে পারবেন। তো আপনারা যদি এখানে অ্যাড বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর যে নাম্বারে কলিং কার্ডটা সেট করতে চাচ্ছেন বা ছবিটা সেট করতে চাচ্ছেন ওই নাম্বারের উপর ক্লিক করবেন। নাম্বারের উপর ক্লিক করার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনারা ওই ছবিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবকিছু দেখা যাচ্ছে। তো কিভাবে এই ছবিটা শো করাবে, তো আপনারা ঠিক রেখে আপনারা ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে রিসিভ করার সময় এই অপশনটা চলে আসবে। আপনারা সহজেই দেখতে পারবেন যে কে ফোন দিছে, আপনাকে নাম দেখতেও হবে না। তারপর চলে যাবেন হচ্ছে ব্যাকে। ব্যাকে আসার পর দেখতে পারবেন যে হচ্ছে ফ্লিপ টু সাইলেন্ট। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা অফ আছে। আপনারা এটা যদি অন করে দেন তাহলে আপনি যদি কোনো সময়ের জন্য কোনো ব্যস্ততা থাকেন, কেউ যদি ফোন দেয় আর আপনি যদি ফোনটা উল্টা করে রাখেন তাহলে ফোনটা অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনার কাছে কোন বিষয়টা বেশি হেল্পফুল মনে হয়েছে তো ওই বিষয়ের উপর আপনাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।